নমস্কার বন্ধুরা, আজ আমি বানাচ্ছি দেশি চিকেন। তো দেশি চিকেনের জন্য প্রথমে তেল দিয়েছিলাম, তারপরে তেল গরম হতে একটু চিনি দিয়েছিলাম। চিনিটা কালারের জন্য দিয়েছিলাম, গরম হয়ে যেতে। তারপরে পেঁয়াজ কুচনো দিয়েছিলাম, দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যেতে তাতে আমি গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছিলাম রসুন, আদা, পেঁয়াজ, টমেটো, গরম মশলা, জিরা সব একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম। দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হওয়ার পরে আমি ওই পেস্টটা দিয়েছি, আর সঙ্গে ক্যাপসিকাম দিয়েছি, দিয়ে নাড়ছিলাম। তারপরে মশলাটা ভালো করে কষা হয়ে যেতে তাতে অ্যাড করেছি গুঁড়ো হলুদ, আর অ্যাড করেছি স্বাদ মতো লবণ, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। তো এখন আমি দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো এই যে দেশি চিকেন রান্না করব। এই যে আলুটাকেও লাল লাল করে ভেজে নিয়েছি। তো মশলা কষাটা প্রথম থেকে ভিডিও দিতে পারলাম না, কারণ ভিডিও করতে গিয়ে একটু প্রবলেম হয়ে গেল, একটু ডিলিট হয়ে গেল তাই। তো দেখো মশলাটা এরকম লাল লাল করে কষে নিয়েছি, তেলও ছাড়তে শুরু করেছে, দানা দানা হয়ে গেছে দেখো, ধোঁয়া আসছে। তো এরপরে আমি চিকেনটা দিয়ে দেবো। আমার কাছে আমি এখন 1.5 কিলো চিকেন রান্না করতেছি। তো দেখো চিকেনটা কষা হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে। এবার আলুটা দিয়ে দেবো, দিয়ে আলুটা দিয়ে 5 মিনিট কষবো, তারপরে জল ঢালবো। তো দেখো চিকেনটা কষা হয়ে গেছে, আলু দিয়েও নেড়ে নিয়েছি। এবার জল ঢেলে দেবো। লাইটের জন্য হয়তো ঠিকঠাক দেখা যাচ্ছে না, তবে কালার খুব ভালোই এসছে। তো চলো ঝোলটা ফুটুক, আলুটা সেদ্ধ হোক। তো কতটা কাঁচা লঙ্কা অ্যাড করে দেবো। তো দেখো ঝোলটা হয়ে গেছে, মাংসের ঝোল, আলু সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ধনিয়া পাতা দিয়ে দেবো। তো ধনিয়া পাতা দিয়ে দিলাম, এবার বন্ধ করে দেবো। হয়ে গেছে চিকেন। তো দেখো কালারটা কিভাবে এসছে, লাল লাল একদম চিকেন হয়েছে। দেশি মুরগির ঝোল আর ভাত, গরম গরম ভাত, আর কিছু চাই না, জমে যাবে পুরো। তো বন্ধুরা দেখো খেতে বসে গেছি, গরম গরম ভাত, সঙ্গে লাল লাল মাংসের ঝোল, আর মাংস দেশি মুরগির ঝোল আর ভাত। জমে গেছে। আর কিছু লাগবে না, এরকম গরম গরম ভাত আর দেশি মুরগির ঝোল। তো ভিডিওটা এখানেই রাখছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। যদি ইউটিউব থেকে দেখো তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও। টাটা।